নমস্কার সবাইকে। শিল্পী সার্থকের রান্নাঘরে আবারও একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। শীতকালে আমরা সবাই জানি পিঠে পার্বণের কালকে শীতকালই বলা হয়। তো সব বাড়িতে পিঠে তৈরি হয়। তো আমিও একটা ভাপা পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা নতুন গুড় দিয়ে খেতে দারুণ সুন্দর লাগে। নতুন গুড় মানে জানেন তো, খেজুর গুড়কে নতুন গুড় বলা হয়। তো চলুন শুরু করা যাক আমার রেসিপিটি। আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি, 2 কাপ পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। সেই জলের উপরে আমি লবণ দিয়ে দিলাম আর একদম সামান্য 1 চামচ মতো নুন দিয়ে তেল দিয়ে দিলাম। এরপর একটা বাটিতে আমি চাল গুঁড়ি, সেদ্ধ চালের গুঁড়ি আমি একটু গুলে নিলাম। কেন কি, আমি যখন এই জলের উপরে সেদ্ধ চালটা দেবো তখন ডেলা পেকে যায় অনেক সময়, ওই জন্য এই জলটাকে কিছুটা ছিটিয়ে দেব। এরপরে আমি চালের গুঁড়োটা আস্তে আস্তে করে দিয়ে এটাকে একদম নরম একটা ডো তৈরি করে নেব। আর জলটা যখন খুব ফুটে যাবে তখনই চাল গুঁড়োটা আপনাদেরকে দিতে হবে। এইটুকু মাথায় রাখলেই যথেষ্ট। দেখুন আমার পুরো জলটা একদম শেষ হয়ে গেছে। আমি একটা জায়গাতে নামিয়েও নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এটাকে খুব বেশি মাখার প্রয়োজন নেই, হালকা 2-4 বার এরকমভাবে মাখলেই যথেষ্ট। দেখুন একদম সফট হয়েছে। আর যদি কোনো কারণে হাতে লেগে যায় তাহলে হাতে অল্প পরিমাণ তেল বা জল দিয়েও এটাকে পাকানো যাবে। দেখুন হাতে আমি ছোটো করে ডো নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা আমি পিঠের শেপ দেব। দেখুন একদম চ্যাপটা করে নিলাম। এবারে আমি সাইডটা আস্তে আস্তে করে জল একটু হালকা দিয়ে দিলাম। দেখুন আমি একদম সাইড বরাবর ভালো করে এটাকে ফোল্ড করে নিচ্ছি, সুন্দর করে একটা শেপ নিয়ে নিচ্ছি। দেখুন তাহলে কি হবে, আর মাঝখানটা সবসময় মনে রাখতে হবে, মাঝখানটা কিন্তু কোনোভাবেই বেশি পাতলা করা যাবে না। আমি নারকেল দিয়ে গুড় দিয়ে একটা পুর আগের থেকে বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা দিয়েই আমি এই পিঠাটা বানাবো। দেখুন এভাবে মুড়ে দিতে হবে। এরপরে উপর থেকে আস্তে আস্তে ফোল্ড করে দিতে হবে। আর সাইড দুটো যে আছে হাতের সাহায্যে দুটো কোণা একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে একটা সুন্দর শেপ চলে আসবে। দেখুন আরেকটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন সাইডটা ভালোভাবে একটু মুড়ে নিলেই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। সবগুলো একই রকম দেখতে লাগবে। এইভাবে আমি সবগুলো করে নেব। এরপরটা হাঁড়িতে আমি গরম জল বসিয়েছি। তার উপরে আমি একটা ফুটো করা দেখবেন এরকম কড়াইগুলো কিনতে পাওয়া যায়, কোনো সময় থালা কিনতে পাওয়া যায়, সেই থালাগুলো ওর উপরে বসিয়ে দিয়েছি। তাতে করে কি হবে, তাতে জলটা নিচ থেকে স্টিম হবে আর ওর উপরে পিঠেগুলো থাকলে সেটা ভাপে সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি বাকি সবগুলো আস্তে আস্তে করে সব পিঠেগুলো এইভাবে করে নেব। আরও কয়েকটা এভাবে পাকিয়ে নিলাম। সেটা সেদিকে সিদ্ধ হচ্ছে, তার ফাঁকে এগুলোকে আরও পাকিয়ে নিলাম। দেখুন এবার সেদ্ধ করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে কি হবে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার অলমোস্ট কমপ্লিট। কয়েকটা নামিয়ে নিয়েছি, বাকিগুলো এইভাবে আমি করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই ভাপানোর সময় 10 থেকে 15 মিনিট খানি আঁচে রাখলেই হবে। তাহলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এই শিল্পী সার্থকের রান্নাঘর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।